গাড়ি থেকে ওই যাত্রীকে আর নামিয়ে আনা যাবে না। যে গাড়ির যাত্রী বানাইয়া কত সন্তান ওর জনম দুঃখিনী মাকে, কত সন্তান ওর জন্মদাতা পিতাকে, কত বাবা মা পরিবার সন্তানকে, কত ভাই বোন চোরের ভাই বোনকে সাদা কাপড়ের প্যাকেটে ওই গাড়িতে শোয়াইয়া নিজে মাথায় মেহেরবানি করে এই হাজি সাহেবদের বৃদ্ধ বয়সের চোখের কোণা থেকে ঝরে পড়া এই এক ফোঁটা পানি যদি আপনার কাছে ভালো লেগে যায়, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আমার দুনিয়ার আপনজন কেউ রাগ করলে আবার কেউ না কেউ আমাদেরকে আশ্রয় দেয়, কিন্তু আমার জিন্দেগীর গুনাহের কারণে আপনার দরবার থেকে যদি গায়ে ধাক্কা দিয়ে শূন্য হাতে উপর করে নাফরমান বলে বেয়াদব, আল্লাহ আপনি বলেন কোথায় যাব, কার কাছে গিয়ে হত্যা দেব? আপনি ছাড়া আমাদের যাওয়ার মতো আর কোনো ঠিকানা নাই। জাহান্নামে নিক্ষেপ করব না। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ রব্বে করিম, এমন কিছু হাত আজকে ইয়া আল্লাহ আপনার দরবারে উত্তোলন করেছে, যে হাত দিয়ে তাদাল্লি প্রাপ্ত খানায় কাবায় মুকাররমা স্পর্শ করেছে। আল্লাহ রব্বে করিম মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে ঈমানের পথে আখিরাতের পথে পরিচালিত হওয়াকে সহজ করে দেন। আল্লাহ আমরা তো একমাত্র কেবলমাত্র আপনার দরবারে ভিক্ষু, আপনার দরবারে কাঙ্গা। আমাদের হাত নাপাক হলে, আমাদের জবান নাপাক হলে আপনার দরবার থেকে আমাদেরকে যদি ঘাত ধাক্কা দিয়ে উপর করে শূন্য হাতে ফেলে দেন, যতই কষ্ট হোক না কেন আবার আসরে নামাজ পড়ে মাওলা আপনার কাছে ভিক্ষুকের মতো হস্তদ্বয় উত্তোলন করব। তখনও তাড়িয়ে দিলে আবার মাগরিবের আগে মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সঙ্গে আপনার কাছে হস্তদ্বয় উত্তোলন করব। আল্লাহ সন্তানের উপরে বাবা রাগ করলে এই সন্তান দৌড়ে মার কাছে চলে যায়। মাকে গিয়ে বলতাম, মা দেখেন বাবা আমাকে মারার জন্য আসতেছে, আমার মা বাবার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমাদের মা বারবার বাবার হাতে মার খেয়েছে, আমাদেরকে সহজেই আমাদের শরীরে একটি ফুলের টোকা দিতে দেন নাই। আবার কখনো মা রাগ করলে দৌড়িয়ে বাবার কাছে চলে যেতাম, ও ভাই রাগ করলে দাদা দাদির কাছে চলে যেতাম, তারাও রাগ করলে দূর বহুদূর নানুর বাড়িতে চলে যেতাম। দুনিয়ার আপনজন কেউ রাগ করলে আবার কেউ না কেউ আমাদেরকে আশ্রয় দেয়, কিন্তু আমার জিন্দেগীর গুনাহের কারণে আপনার দরবার থেকে যদি গায়ে ধাক্কা দিয়ে শূন্য হাতে উপর করে নাফরমান বলে বেয়াদব, আল্লাহ আপনি বলেন কোথায় যাব, কার কাছে গিয়ে হত্যা দেব? আপনি ছাড়া আমাদের যাওয়ার মতো আর কোনো ঠিকানা নাই। আমার মালিক, আপনি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নাই। এখনো বিপদে পড়লে
মালিক ছেড়ে দেয় নাই, আমাদের হালাতের উপরে আপনি আমাদেরকে একা একা ছেড়ে দেন নাই। আল্লাহ মেহেরবানি করে আজকের এই হুজ্জা দিনে গ্রামদের মত বিনিময় এই অনুষ্ঠান থেকে আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। মেহেরবানি করে এই হাজী সাহেবদের বৃদ্ধ বয়সের চোখের কোণা থেকে ঝরে পড়া এই এক ফোঁটা পানি যদি আপনার কাছে ভালো লেগে যায়, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আমার রব আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার আয় আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের দরজার সামনে একটা গাড়ি সর্বক্ষণ অপেক্ষা করছে, যে গাড়ির ড্রাইভার হলো আজরাইল। ওই আজরাইল কখন যেন কার ঘরের ভিতরে ঢুকিয়া হাজার হাজার মনের বদল হইয়া পালাইয়া পালাইয়া রুহটাকে টান দিয়ে বের করে এমন জোরে গাড়ি স্টার্ট দিবে, লক্ষ কোটি টাকা খরচ করে তামাম পৃথিবীর ক্ষমতাধরদের ক্ষমতাকে প্রয়োগ করে ওই গাড়ি থেকে ওই যাত্রীকে আর নামিয়ে আনা যাবে না। যে গাড়ির যাত্রী বানাইয়া কত সন্তান ওর জনম দুঃখিনী মাকে, কত সন্তান ওর জন্মদাতা পিতাকে, কত বাবা মা পরিবার সন্তানকে, কত ভাই বোন চোরের ভাই বোনকে সাদা কাপড়ের প্যাকেটে ওই গাড়িতে শোয়াইয়া নিজ হাতে কবরস্থ করার পূর্বে ওই যে সন্তান মা এবং বাবার চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টা সরাইয়া শেষবারের মতো মাকে দেখেছে, বাবাকে দেখেছিল, নিজ হাতে অন্ধকার কবরে কবরস্থ করে আসার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একবারের জন্য বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। আমরা জানি না ওই গাড়িটা আমাদের বাবা মা আপনজনদের ঘরের দরজা যেমন সময় মতো উপস্থিত হয়েছিল, আবার কখন যেন আমাদের মধ্য হতে কার করে দরজার সামনে ওই গাড়িটা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা ওই গাড়ি অথবা মসজিদের বারান্দায় রাখা ওই চার পায়াওয়ালা পালকি আমার ঘরের দরজায় হাজির হওয়ার আগে আখিরাতের পাতেও আখিরাতের সম্পদ সঞ্চয় করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার সন্তানেরা সব শূন্য স্থান পূরণ করতে পারলেও বাবা মার শূন্য স্থান দুনিয়ার কোন সন্তান পূরণ করতে পারে না। কোন বাবা মার সন্তান যদি ঢাকা কিংবা বিদেশের বাড়িতে থাকতো, এ সন্তান অফিস থেকে ছুটি পাওয়া মাত্রই বৃদ্ধ বাবাকে ফোন করে বলতো, বাবা আমার কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, মাকে দেখি না, আমার বাবা। মাকে গিয়ে বলবেন আজকের রাতে আমি তোমাদের সঙ্গে গ্রামের বাড়িতে মিলিত হব। সন্তান মহল্লায় পৌঁছতে রাত প্রায় 2 ঘটিকা বেজে গেছে। মহল্লায় ঢোকার পর দেখে এলাকার সব ঘরের বাতিগুলো নিভে গেছে।
করছি